জীবনে চলার পথে কথাগুলো কাজে লাগবে, শুনে যান। 1. কখনো বাসের জানালার পাশে বসে ফোন টিপবেন না, কখন নিয়ে যাবে টেরও পাবেন না। 2. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না, পাশ থেকে মোটরসাইকেল কিংবা গাড়ি করে এসে হ্যাঁচকা টান দিয়ে নিয়ে চলে যাবে। 3. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে যান। পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি? হয়তো যেই পানি কিংবা ডাল কিনলেন বা অন্য কিছু, তাতেই থাকতে পারে ঔষধ। 4. ট্রেনের জার্নিতে দরজার পাশে 2 বগির পাশে দাঁড়াবেন না, কিংবা যতই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতই রোমান্টিক লাগুক, যেই গ্যাংগুলো ছিনতাই করে তারা খুবই নির্দয়ী এবং বেপরোয়া। অনেক যাত্রীর লাশ পাওয়া যায় সারা দেশের ট্রেন লাইনের আশেপাশে, বেশিরভাগই বেওয়ারিশভাবে দাফন করে দেওয়া হয়। 5. কপাল খারাপ হলে ছিনতাইয়ের কবলে পড়বেন। ধরেন ছিনতাই হলেন, কি করবেন? ছিনতাইকারীরা কয়েকজন, আপনি একা, চারপাশে কেউ নেই, আপনাকে ঘেরাও করে রেখেছে, আপনার পকেটে দামি ফোন। এসব ক্ষেত্রে ফোনের মায়া ত্যাগ করাটাই উত্তম, কারণ যারা ছিনতাইকারী তারা বেশিরভাগই নেশাগ্রস্ত। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়ে বেশি। 6. বান্ধবী বা মেয়ে বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে পার্কে যাচ্ছেন, হঠাৎ করেই দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং, দেখবেন আপনাকে নিয়ে নানা ধরনের বাজে কথাবার্তা বলবে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছে আপনাকে উত্তেজিত করে একটা ঝামেলা করতে। এতে এদের লাভ কিরকম? ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন, ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি ওদেরকে উল্টাপাল্টা কিছু করবেন বা বলবেন। এই পেয়ে গেল সুযোগ, ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে, যিনি এসে আপনাকে আপনার বান্ধবীদের সামনেই নানা জেরা করবে, তারপরে আপনাকেই বিচারে দোষী বানিয়ে দিবে। অতএব মিটমাট করে দেওয়ার নাম করে আপনার কাছ থেকে টাকা পয়সা, দামি ফোন অথবা দামি ঘড়ি রেখে দিবে। তাই এসব জায়গাতে কথা বলা মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন। 7. ভোর রাতে এসে ঢাকায় পৌঁছে গেছেন, সাহস দেখিয়ে নামতে যাবেন না। বাস স্টপে বা ট্রেন স্টেশনে অপেক্ষা করুন। সকালে রাস্তায় যখন যথেষ্ট মানুষ থাকবে তখন বের হন। 8. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারবেন না, এমন বুঝাই নিয়েছেন মানে আপনি বিপদে পড়েছেন। মাথায় পৌঁছে দেওয়ার নাম করে 400-500 টাকা আপনার কাছ থেকে খসাবে কুলিরা, তাই সাবধান থাকুন। দরদাম করে তারপরে কুলি ঠিক করুন। 9. নিউ মার্কেটের মতো জায়গাতে কেনাকাটা করতে গেলে খুবই সাবধান। কৌতূহলবশত কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করলে ওইখানে আপনাকে পাল্টা দাম করার জন্য জোরাজোরি করা হবে। মনে রাখবেন, ওখানে মেজাজ দেখিয়ে লাভ নেই, ওইখানকার দোকানিরা সংবদ্ধ হয়ে কাজ করে। 10. বাসে বসলে প্যান্টের পিছন পকেটে মোবাইল ফোন কিংবা মানিব্যাগ রাখা নিরাপত্তাজনক না। দেখবেন ভিড়ের মাঝে বাসে উঠতেছেন, যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে, টেরও পাবেন না। 11. বাণিজ্য মেলা, চিড়িয়াখানা, চন্ডিমা উদ্যান কিংবা শিশু পার্কে গিয়ে দামদর না করে কোনো জিনিস কিনে খাবেন না। দেখা যাবে একটা সিগারেট কিংবা আধা প্লেট বিরিয়ানি খেয়ে 400 থেকে 500 টাকা বিল হতে পারে। 12. রাতে ঘোরাঘুরি না করাই ভালো, ছিনতাইকারী ধরলে তো কোনো কথাই নাই। এমনকি কিছু বিপদগামী পুলিশ, সকলে নয়, ধরলেই বিপদ, যতই নির্দোষ হন। পুলিশ যদি বুঝতে না চাই আর আপনাকে আটকে রাখার যদি নিয়াত থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না। 13. বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রো এসে থামলো আপনার সামনে, সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক বলবে যে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু টিপস নিচ্ছে, আপনাকে অল্প ভাড়াই পৌঁছে দিবে। কথা বলবে, আপনি উঠবেন না, আর মেয়ে হলে তো কোনো কথাই নাই। 14. রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছদ্মবেশে কেউ এসে, সে হতে পারে ছেলে অথবা মেয়ে, বয়স্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইবে, বলল উনার কোনো একটা সমস্যার কথা, এক্ষুনি ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিয়ে দিলেন, দেখবেন পরক্ষণে হুট করে ফোনটা নিয়ে বাইকে হাওয়া। 15. সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন, বিপদে পড়লে খুবই কাজে দেয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা
উদ্ধার কাজে আসবে, তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে। 16 নতুন বিবাহিত হলে এবং স্ত্রীর সঙ্গে ঘুরতে এলে কাবিলনামার ছবি ফোনে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন। চোখ কান খোলা রাখবেন। মনে রাখবেন, দোয়া পড়ে বাহির হবেন। আপনার নিরাপত্তা আপনারই হাতে। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং অপরকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দিবেন।